আজকের তাপমাত্রা 40-এর নিচে হবে না, 40-এর উপরেই হবে। তো আসছিলাম এক জায়গাতে একটা এসির কাজ করার জন্য। আমি এখন বসে রয়েছি মানে এটা হলো টিনের উপরে আর কি, টিনের উপরে আবার আপনার এই কি বলে মানে কার্পেটের মতন দিয়ে রাখছে, যার কারণে মানে ওই রকম গরমটা লাগতেছে না। তো এটা হলো 410 নম্বর একটা গ্যাস, দেখুন এই যে হানি অয়েলের, একদম মেড ইন ইউএসএ। তো এসিটার প্রবলেম হলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে আপনার কম্প্রেসরের লাইন দেয় না। তারপরে যখন আপনার মিটার লাগাইলাম তখন দেখি আপনার মানে প্রেশার আছে 90। তো যারা কাজ করেন অনেকেই দেখি আমাকে মেসেজ দেন যে ভাই আপনি কি চেক না করেই গ্যাস দেন? ভাই আপনারাও কাজ করেন, আমিও কাজ করি, চেক না করে যদি গ্যাস দিই তাহলে তো আবার 2 দিন পরেই আবার কাস্টমার আমাকে বলবে যে গ্যাস কোথায় চলে গেল। তো আসলে সৌদি আরবের একটা কমন বিষয় কি জানেন, যে প্রতি বছরই আপনার যখনই গ্যাস রিফিল করতে আসি, মানে যতবারই আসবো দেখবো যে আপনার হয় 20, 30, 40 মানে প্রেশার কম। তো যারা আসলে বাংলাদেশ থেকে কাজ করেন তারা বুঝবেন না, যারা সৌদি আরবে কাজ করেন তারা এরকম প্রশ্ন কখনোই করেন না। তো এখন কথা হলো এই গ্যাসটা যায় কোথায়? মানে যদি লিক না থাকে, এই যে দেখুন জয়েন্ট পাইপগুলা দিয়ে কিন্তু কোনো অয়েল নেই, তারপর দেখুন ওই যে নিচের গুলা দিয়েও কিন্তু কোনো মানে লিক নেই, অয়েলও নেই, লিকও নেই। এখন আমি যদি সাবান ফেলে দিয়েও যদি চেক দিই তাহলে আমি লিক পাবো না। যায় কোথায়? এই ধরেন 30-40 প্রেশার যে কমা যায়, এগুলা যায় কোথায়? তো আসলে সৌদিদের আরেকটা কমন বিষয় কি জানেন, যে তারা আপনার 1 বছরে একটা এসি 3 জায়গাতে লড়াবে। যখন এই এসিটা আপনার গ্যাস লক করে খুলবো তখন কিন্তু একটু হলেও গ্যাস কমবে, এমন না যে 120 প্রেশার 120 প্রেশারেই থাকবে, 5 হইলেও কমবে। আপনি যত কথাই বলেন না কেন, যত ভালোভাবে লক করেন না কেন, 5 হইলেও কমবে। তো 1 বছরে তারা 3বার এসি চেঞ্জ করে, এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা। মনে করেন যে এদের যখন টাকা হইব তখন মনে করেন যে হ্যাঁ ওইখানে শুয়ে রয়েছে, এসির বাতাসটা এইখানে আসতেছে, তো হাই কইব কি যে এসিটা ওইখানে নিয়ে আর সামনে বরাবর দেওয়ার জন্য। তো এই হলো বিষয়, কারণ চেক না করে তো আর গ্যাস দেওয়া যায় না।